শুধুমাত্র বাড়ির সাথে যোগাযোগ রাখাটাই কি একমাত্র কারণ, নাকি এর পেছনে আরো অনেক কারণ আছে? তো বন্ধুরা, নমস্কার তোমাদের সবাইকে। আরো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের প্রায় প্রত্যেকটা ছেলে, তোমরা যারা আমার চ্যানেলটা রেগুলার ফলো করো, তোমাদের প্রায় প্রত্যেকটা ছেলে আমাকে কম বেশি মেসেজ করেছো যে দাদা, তোমার 14 বছর চাকরি হয়ে গেল, তবুও তুমি প্রমোশন কেন নাওনি? তো আজকে তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমি প্রথমবার আমি কোনোদিন তোমাদেরকে মেসেজের রিপ্লাইতে, পার্টিকুলারলি এই মেসেজের রিপ্লাইতে তোমাদের কাউকে কিছু আমি কোনোদিন বলিনি। তো আজকে ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে এর কারণটা জানাই। তো আমি 2012 সালের 7th জুলাই আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টে অ্যাজ এ কনস্টেবল আমি জয়েন করি। তারপরে আমি ট্রেনিংয়ে যাই। জয়েন করার পর ট্রেনিং করে আমার জেনারেল পোস্টিং হয়। সবার মতন, সবার যেমন জেনারেল পোস্টিং হয় কোনো না কোনো ব্যাটালিয়ানে, তো আমারও ব্যাটালিয়ানে জেনারেল পোস্টিং হয়। এবং ব্যাটালিয়ান থেকে আমি যেমনটা তোমাদেরকে এর আগে আমার অনেক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে ব্যাটালিয়ানে আমি প্রায় 2012 সাল থেকে 2018 সাল 6 বছর ছিলাম। তো ব্যাটালিয়ানে এই 6 বছর থাকাকালীন ব্যাটালিয়ান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন থানার আন্ডারে যে সমস্ত ক্যাম্পে আমাদেরকে ডিউটি করতে হয়, জেনারেল ফোর্সকে ডিউটি করতে হয়, বা এছাড়া বিভিন্ন খেলা মেলা উৎসব, বিভিন্ন জায়গায় যে ডিউটি করতে হয়, তো আমিও সেই সমস্ত ডিউটি করতাম। এবং তার সাথে সাথে আমি, যেহেতু বয়সও অনেক কম ছিল এবং আগাগোড়াই আমি ফিজিক্যালি খুব ফিট, তো সেই কারণে আমাকে প্রথম থেকেই জঙ্গলমহলে প্রচুর দিন কাটাতে হয়েছে। তো আমি বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারতাম না, বাড়িতে আসতে পারতাম না ঠিকঠাক মতো। এমন অনেক দিন গেছে বাড়িতে ফোন করে কথাও বলতে পারিনি, বাড়ির সাথে কোনো রকম কোনো খোঁজ খবরও নিতে পারিনি। তো তারপর 2018 সালে আমি জেনারেল পোস্টিং থাকাকালীনই আমি সেখান থেকে ডেপুটেশনে একটা ভালো অফিসে কাজ করার সুযোগ পাই এবং বর্তমানে আমি সেই অফিসেই রয়েছি। তো অফিসে ডেপুটেশনে থাকাকালীন বা থাকার সুবাদে আমাকে পুলিশ ডিপার্টমেন্টের যে থানা ফাঁড়ির যে চাকরি, যে ব্যাটালিয়ানের চাকরি, থানা ফাঁড়ির চাকরি বা আদার্স যে সমস্ত টাফ ডিউটি আছে পুলিশ ডিপার্টমেন্টের, বিশেষত যারা বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারে না, তো আমাকে বর্তমানে সেই সমস্ত কোনো কিছুই ফেস করতে হয় না। যেহেতু আমি ডেপুটেশনে আছি, যেহেতু আমি অফিসিয়াল ডিউটি করি, ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে একদম ডাইরেক্টলি জড়িয়ে আমি অফিসিয়াল ডিউটি করি, তো সেই কারণে বিশেষত আমি প্রমোশন নিয়ে নিই। তো প্রমোশন না নেওয়ার শুধুমাত্র এটাই কারণ নয় যে বাড়ি যেতে পারবো না, হ্যাঁ এটা তো একটা কারণ অবশ্যই। এবার যেহেতু আমি ডিপার্টমেন্টে অফিসিয়াল ডিউটি করি অন ডেপুটেশনে, এখন আমি যদি পোস্টিং নিই তাহলে কি হবে? বা আমার মতন এরকম অনেকেই যারা ডিপার্টমেন্টে আছে, যারা ডিপার্টমেন্টে প্রমোশন নেয় না, কনস্টেবলই থাকে, মানে যে যে র্যাঙ্কে জয়েন করে সেই র্যাঙ্কেই চাকরিটা করে বহুদিন প্রমোশন নেওয়ার কথা চিন্তাভাবনা করে না। তার কারণ এটাই যে বর্তমানে যেখানে আমি কাজ করছি সেখানের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যাওয়া, সেখানে টাইমিং অ্যাডজাস্ট হয়ে যাওয়া, সেখানে কাজ অ্যাডজাস্ট হয়ে যাওয়া, সেখানে রেসপন্সিবিলিটির সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া। যখনই আমি প্রমোশন নেব, তো আমাদের পুলিশ ডিপার্টমেন্টে কি হয়, অন প্রমোশন তোমার পোস্টিং হয়। আমি কনস্টেবল অবস্থায় যেখানে রয়েছি বা যেখানে আমার পোস্টিং, যেখানে আমি ডেপুটেশনে আছি, যদি আমি এই মুহূর্তে প্রমোশন নিই তাহলে আমার কিন্তু এই প্রমোশনাল একটা পোস্টিং হবে এবং আমাকে সেই প্রমোশনাল পোস্টিংটা কিন্তু অ্যাভেল করতে হবে। তাহলে বর্তমানে আমি যেখানে জড়িত রয়েছি, আমাকে সেই জায়গা ছেড়ে আমাকে আমার নতুন প্রমোশনাল পোস্টিং এর জায়গায় জয়েন করতে হবে। তো আমরা প্রত্যেকেই আমাদের যে হিউম্যান যে নেচার, আমরা প্রত্যেকেই একটা মানে গতানুগতিক জীবন
একটা প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমরা অভ্যস্ত থাকতে পছন্দ করি, সেখান থেকে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এক মুহূর্তে যদি আমি প্রমোশন নিই, প্রমোশনাল পোস্টিং এর সাথে সাথে। এছাড়া রয়েছে আমাদের ডিপার্টমেন্টে বহু সুপিরিয়র অফিসার, এএসআই, সাব ইন্সপেক্টর, কনস্টেবল যারা দিনের পর দিন বাড়ির মুখ দেখতে পায় না, যারা দিনের পর দিন বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারে না। তো এটা কিন্তু আমাদের পুলিশ ডিপার্টমেন্টে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, যে যে পজিশনে আছে, যে যে র্যাঙ্কে আছে, সে যদি মনে করে যে এই পজিশন বা এই র্যাঙ্কে আমি ভালো আছি, সে কিন্তু তৎক্ষণাৎ ফট করে সে কিন্তু প্রমোশন নিতে চায় না। তার কারণ প্রমোশনাল পোস্টিং হলে তার বর্তমান অবস্থা থেকে তার ভবিষ্যৎ অবস্থা, মানে প্রমোশনাল পোস্টিং এর জায়গা মেবি ভালোও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুলিশ ডিপার্টমেন্টে খারাপ হয়। তো সেই কারণে কিন্তু অনেকেই প্রমোশন নিতে চায় না, এবং আমিও ঠিক সেই কারণেই প্রমোশন নিতে চাইনি বা প্রমোশন নিইনি, বা এখনো পর্যন্ত প্রমোশন নেওয়ার কথা ভাবিনি। তার কারণ আমি ডেপুটেশনে চাকরি করছি পুলিশ ডিপার্টমেন্টে, এবং আমি আমার মতন করে আমি ভালো আছি। তো সেই কারণে আমি এই মুহূর্তে প্রমোশন নেওয়ার কথা ভাবিনি। তো তোমরাও যদি আমার এই কারণটা শুনে তোমাদের যদি ভালো লাগে, বা তোমরাও পুলিশ ডিপার্টমেন্টে কিভাবে আমি জেনারেল পোস্টিং থেকে ডেপুটেশনে একটা ভালো জায়গায় রয়েছি, তোমরাও যদি পরবর্তীকালে আমার থেকে কোনো রকম সাহায্য চাও, আমি আশা করি তোমাদেরকে সাহায্য করতে পারবো। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলে নতুন হলে আমার সাথে যুক্ত থাকার প্রয়োজন মনে করলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখো তারা অবশ্যই আমার এই কারণটা ভালো লাগলে বা তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নমস্কার, জয় হিন্দ।